আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টনসিল। যাদের সাধারণত ঠান্ডার সমস্যা বেশি আছে তাদের টনসিলের প্রাদুর্ভাবের সম্ভাবনাটা অনেক বেশি। সেই ক্ষেত্রে আগে খেয়াল রাখতে হবে যে আমার গলা ব্যথাটা অত্যাধিক পরিমাণে কিনা এবং আমার এই জায়গায় গুটি আসছে কিনা। যদি আপনারা দেখেন যে এই জায়গায় গুটি আসছে এবং আমার গলা অত্যাধিক পরিমাণ ব্যথা, আমি ঢোক গিলতে পারতেছি না, তখনই অনুমান করে নেবেন যে টনসিল হলেও হতে পারে। তো ডাক্তারের পরামর্শ নেবেন। আর যদি নিজেরাই প্রথম দিকে চেষ্টা করেন তাহলে প্যারাসিটামল গ্রুপের ওষুধ 3 বারই খাবেন, দেন ডাইক্লোনাফেনাক খাবেন সকালে একটা রাতে একটা, সাথে ফিক্সোফিনাডিন গ্রুপের ওষুধ খাবেন সকালে এবং রাতে। বাচ্চারা হলে 60 mg আর বয়স্ক হলে 120 mg, আর প্যারাসিটামল 500 পাওয়ার। এটা কন্টিনিউয়াসলি চালিয়ে যাবেন 1 সপ্তাহ। দেন যদি দেখেন এটা তারপরও কমতেছে না, বেড়ে গেছে, তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক খেতে হবে। এবং এই অ্যান্টিবায়োটিকটা সবথেকে বেটার হয় এজিথ্রোমাইসিন গ্রুপেরটা খাইলে। তো এজিথ্রোমাইসিন গ্রুপেরটা খাবেন। বাচ্চারা হইলে সিরাপ আছে, সিরাপ খাইতে পারেন। তার থেকে একটু বড় হলে 250 পাওয়ারের, এবং তার থেকে বেশি হলে 500। তো এই হলো আপাতত টনসিল হলে তার ফার্স্ট চান্সে মোকাবেলা করার মতো পরামর্শ। এর থেকে বেড়ে গেলে বা পেকে গেলে সেটা আসলে অপারেশন করে, অস্ত্রোপচার করে সেটা করতে হবে এবং সেটার জন্য আপনাকে হসপিটালাইজড হতে হবে। তো প্রাথমিক চিকিৎসাগুলোর মধ্যে যতটুকু আছে আমি আপনাদের পরামর্শ দিলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহ পাকের ইচ্ছায় সকলে ভালো আছেন, আপনাদের ভালো কামনা করি। আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকাল আরও একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব।